কি বিচিত্র এই দেশ, যেখানে রেলের জমিও সুরক্ষিত নয়, যে পারে দখল করে নেয়। সো এই ঘটনাটা গত এপ্রিল মাসের, যেখানে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার জমিতে দুটি পৃথক পার্টি অফিসের মানে আবির্ভাব হয়েছে, দখলে চলে গেছে। সো এই পার্টি অফিসগুলোকে রেলপক্ষ নোটিশ জারি করে বলে যে এই পার্টি অফিসগুলোকে তোমাদের 1 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে, না হলে আইনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাট তাতে কোনো উচ্চ বাচ্চা কিচ্ছু হয়নি, যে যেরকম ছিল তেমনিই আছে। তা না সরালে আইনি যে মানে পদক্ষেপ নেওয়া হবে, এই কথাটা শুনেও আমাদের রাজনৈতিক দলগুলি, একটি হচ্ছে টিএমসি আর একটি হচ্ছে বিজেপি, যারা কিনা বলে যে তারা আইন মেনেই সব কাজ করেন, কোনো মানে ভ্রুক্ষেপই নেননি। এই বিষয়ে 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রোহন দাসের বক্তব্য, দলের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আর 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারার কথায়, ওরা ভাঙলে আমরাও ভাঙব, মানে আমরা সরাবো না, যদি ওরা ভাঙে দেন অনলি আমরা ভাঙবো। ঠিক আছে? তো তবে এই নোটিশের পর পাল্টা রেলের ওপর চাপ তৈরি করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারা বলেছেন, মানুষের কাজ করি আমরা, এই পরিষেবা দিয়ে থাকি, সেটা কোথা থেকে করব রেলকে তা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেছেন, রেলকে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে, সেখানে সিদ্ধান্ত হবে কোন পথে আমরা যাব, ওরা যা মনে করবে তাই হবে নাকি। রেল এলাকায় কি পুরসভা পরিষেবা দেয়? তাই এখন এখানে কাউন্সিলরদের দলীয় অফিস থাকবে, যেখান থেকে তারা পরিষেবা দেবে, সেটা ভাঙার অধিকার রেলের নেই। এই হচ্ছে পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে। বলতেও হাসি পায়, শুনতেও হাসি লাগে যে রেল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মেশিনারি নয়, সরি, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই এখন চলছে, মনোপলিতে। সেইটা পর্যন্ত সুরক্ষিত নয়, তো সাধারণ মানুষ কোথায় যাবে?